হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 15ই আগস্ট শুক্রবার, আর আজকে আমাদের ভারতীয়দের জীবনে একটা বিশেষ দিন, কারণ আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের স্বাধীনতা দিবস। তো এখন সকাল 8:30 মতন বাজে, চলে এসেছি লেবুতলা পার্কে। আমার হাজব্যান্ডের যে ক্লাব আছে, যে ক্লাবের সদস্য আমার হাজব্যান্ড, সেখানে এখন পতাকা উত্তোলন অনুষ্ঠান হবে। তো সেখানে অংশগ্রহণ করতে চলে এসেছি। মানে কোনো বছর আসি না, এবছরই আমার জীবনে প্রথম। ভাবলাম যাই, একটু ভারতীয় হিসাবে কিছু তো একটা করি। তো আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কোনোবার সুযোগ হয় না। আগে ছেলে মেয়ে স্কুলে যেতাম, স্কুলে হতো। এখন তো এরা বড় হয়ে গেছে, স্কুলেও যাওয়া এখন হয় না। তো যেখানে পতাকা উত্তোলন হচ্ছে, ক্লাবের সেক্রেটারি পতাকা উত্তোলন করছে। তো এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে নিজেকে সত্যি ধন্য মনে হয়। তো এখন সবাই মানে জড়ো হয়ে, এখন ওদের সামান্য কিছু অনুষ্ঠান আছে, তারপরে জাতীয় সঙ্গীত হবে। এখন একটু ফটো তোলা, একটু মানে কেউ কিছু বলছে, কবিতা বলবে, আর তারপরে একটু ঠাকুর মানে নেতাজির সামনে ফুল দেওয়া হবে। তো এই যে এখন নেতাজির পায়ের সামনে ফুল দেওয়া হচ্ছে, আর জাতীয় পতাকাকেও ফুল দেওয়া হচ্ছে। সম্মান জানানো হচ্ছে আমাদের পতাকাকে, আর সম্মান জানানো হচ্ছে সেই সব শহীদদের, যাদের রক্তে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের বলিদানের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এত ভালো আছি আমরা। তাদের কাছে আমাদের মানে অসংখ্য কৃতজ্ঞতা। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাদের কৃতজ্ঞতা আমরা কীভাবে স্বীকার করবো আমরা জানি না। যে তাদের জন্য তারা প্রাণ দিয়েছিল বলে আমরা এত ভালো আছি, এত স্বাধীন দেশ, এত সুন্দর দেশ পেয়েছি। আর প্রণাম জানাই তাদেরও, যেসব সৈনিকরা এখনও আমাদের রক্ষা করছে বর্ডারে। তারা মানে সারা রাত জেগে তারা রক্ষা করছে আমাদের দেশকে, এবং তারা সারা রাত জেগে পাহারা দিচ্ছে বলে আমরা এত নিশ্চিন্তে ঘুমোচ্ছি, এত আনন্দে আছি, ভালো আছি। তো এই যে সবাই ফুল দিচ্ছে, মানে একটা ক্ষুদে সদস্যা, সেও ফুল দিল নেতাজিকে। তো এইভাবে সবাই সবার শ্রদ্ধা জ্ঞাপন করছে দেশের প্রতি। তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো, আমার ভীষণ ভালো লাগলো। সকালটা ভীষণ ভালো কাটলো। এমনিতে ঘরেই থাকি, তো আধা ঘন্টার জন্য এসে ভীষণই ভালো লাগলো। তো মোটামুটি এখন অনুষ্ঠান শেষের পথে। এখন সবাই একত্রিত হচ্ছে, জাতীয় সঙ্গীত হবে, তারপর অনুষ্ঠান শেষ। তো কেমন লাগলো আমার এই অনুষ্ঠান, আমার এই ব্লগ, অবশ্যই জানাবেন। আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর কে কীভাবে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে কাটালেন অবশ্যই জানাবেন। আর সেই সব শহীদদের আবার জানাই প্রণাম, যাদের রক্তে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। আর সেই সব সৈন্যদের জানাই প্রণাম, যারা এখনও আমাদের জন্য বর্ডারে পাহারা দিচ্ছে, আমাদের রক্ষা করছে। তো আজকে এই পর্যন্তই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।